হ্যালো বন্ধুরা, আজকে বানাবো বোনের একটি পছন্দের রেসিপি। দারুণ টেস্টি হয় খেতে। এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল আর পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর রয়েছে কাতলা মাছ ধুয়ে সব রেখে দিয়েছি। এগুলো এখন রান্না করব। চলে এসেছি এবার রান্না করতে। কাঁকরোল আর পটলগুলোকে নুন হলুদ দিয়ে মাখাবো। প্রথমে ভাজাগুলো করে নেব, তারপরে মাছ রান্না করব। আমার বোন আবার কাঁকরোল ভাজা, পটল ভাজা এগুলো খেতে পছন্দ করে না। তরকারি রান্না করো, ঝাল করো, তবেই ও খেতে পছন্দ করে। আমার তো ভীষণ ভালো লাগে এই ভাজাভুজি। কড়াই গরম হয়ে গেছে আর আমি তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল এটা। তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা ঘুরিয়ে তেলটা চারিদিক কড়াইতে ছড়িয়ে নেব। তারপর সব এক এক পটলগুলোকে নুন হলুদ মাখানো সেগুলো সব তেলে ছেড়ে দেব। পটল ভাজা, চিংড়ি পটল, পটলের দোরমা, পটলের ঝাল চচ্চড়ি, মানে আর এছাড়া পটল আর কি কি রান্না হতে পারে আমাকে কমেন্টে জানিও। রান্নার মাঝে বোন আবার এসে হাজির, দেখছে যে আমি ভিডিও করছি রান্নার। পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে পটলগুলো তুলে নিচ্ছি। এবার কাঁকরোলগুলো সব ছেড়ে দেবো তেলেতে। এগুলো সব ভেজে নেবো, সব একসাথে ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। কার কার কাঁকরোল ভাজা ভালো লাগে কমেন্টে জানিও। হয়ে গেছে কাঁকরোল ভাজা, এগুলো সব তুলে নেব এখন। এরপরে রান্না করব মাছ। ওটাই হচ্ছে আসল, আমার বোনের ফেভারিট হলো মাছ, ভীষণ মাছ প্রিয় আমার বোন। এবার শুরু হবে মাছ রান্না। নুন হলুদ মাছের মধ্যে মাখিয়ে নেব। আমার কাতলা মাছ একদম ভালো লাগে না, শুধু বোনের জন্য এই কাতলা মাছটা রান্না করা। ওর ভালো লাগে। আমার জ্যান্ত মাছ খেতে ভালো লাগে, কারণ জ্যান্ত মাছের স্বাদই খুব সুন্দর হয়। আর এমনিতেই জ্যান্ত মাছ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। চলো এবার মাছগুলো ভেজে নিই, লাল লাল করে ভেজে নেব। মাছগুলো একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব, কারণ মাছের ঝাল বা কষাতে না কড়া মাছ ভাজাটা দিলে খুব টেস্ট হয় খেতে। আর হালকা মাছ ভাজা মাছের ঝোলে ভালো লাগে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য প্রস্তুতি নেব। আর একটু সামান্য একটু তেল দিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি এগুলো সমস্ত তেলের মধ্যে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ভাজা হলেই নুন আর হলুদ দিয়ে ভালো করে আবার একটুখানি নেড়ে নেব। ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে, আমরা তো আবার একটু অল্প ঝাল খাই, সেই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো নিয়ে, মানে আমাদের হিসাব মতো নিয়ে একটুখানি নেড়ে নেবো, হালকা করে একটু ভেজে নেবো মশলাটা। মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দেব ঝোলের জন্য। ঝোল তো করব না, একটু গা মাখা মাখা থাকবে। ফুটে উঠলেই মাছগুলো সব দিয়ে দেব। আর ভালো করে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে একটু কষা কষা গা মাখা রাখবো। ভাত বসাবো বলে ভাতের হাঁড়ি রেডি করে বসিয়ে দিলাম। মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। একটা কথা বলার ছিল, আমি আগে যখন ভিডিও করতাম, মানে ইউটিউবে রান্নার ভিডিওগুলো আমি পোস্ট করতাম, সেখানে ওই ভিডিওগুলো দেখে আমার বন্ধুরা বলতো, তুই রান্নার ভিডিও করিস, তুই রান্নার ভিডিও পোস্ট করিস কেন, অন্য কোনো ভিডিও তো পোস্ট করতে পারিস। খুব বাজেভাবে ঠেস মেরে কথাগুলো বলতো আমার বন্ধুরা, খুব খারাপ লাগতো আমার। সেই জন্য অনেক বছর আমি ভিডিও পোস্ট করতাম না, ইউটিউবেও না, ফেসবুকেও না। তারপরে আবার আমি নতুন করে শুরু করি। আমি অন্যের কথা শুনে কেন থেমে যাব? আমার ভালো লাগা, আমার পছন্দ যেগুলো, কেন সমস্ত কিছু আমি থামিয়ে দেবো বলতে পারো বন্ধুরা? তো যাই হোক, আমার রান্না তো কমপ্লিট। কেমন হয়েছে বলো বন্ধুরা? ওইদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি, ভাতটা হোক ততক্ষণে আমি যাই বাকি কাজগুলো সেরে নিই। দেখো এখানে রয়েছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, পটলগুলো নিচে চলে গেছে। আর এদিকে হচ্ছে মাছের ঝাল, রসুন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল। বাকি কাজগুলো সেরে এই লাঞ্চে বসলাম। পটল ভাজা, কাঁকরোল ভাজা, গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে বসে পড়েছি। এবার চলে এসছে মাছের ঝাল। কেমন হয়েছে দেখতে বলো বন্ধুরা, কমেন্ট করে জানিও রান্নাবান্না কেমন হয়েছে। আমি আর আমার বোন মিলেমিশে রান্না করি, ঘরের কাজ করি। যতই আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি হয়ে থাকুক না কেন, আমরা তো ভাই বোন, ভালোবেসে দুজন মিলে একসাথে থাকবো। যাই হোক, রান্নাবান্না কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে।